পর্যাপ্ত যোগান থাকার পরও চড়া নিত্যপণ্যের বাজার। কেন্দ্রীয় ব্যাংক বলছে রমজানের আগে নিশ্চিত করা হয়েছে প্রয়োজনীয় আমদানি। পাইকারি ব্যবসায়ীরাও বলছেন সরবরাহে ঘাটতি নেই, তবু খুচরা বাজারে চলছে নৈরাজ্য। বিশ্লেষকরা মনে করেন কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নিত্যপণ্যের বাজার জিম্মি থাকায় সিন্ডিকেটের লাগাম টানা যাচ্ছে না। সম্প্রতি বাজার তদারকি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে হেনস্থার শিকার হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা। গ্রাহকের অভিযোগের স্তূপ, কিন্তু নেই প্রতিকার। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। পবিত্র রমজানে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বরাবরই বাংলাদেশের বাজারে বাড়ে দাম। তবে গত রমজানে এ চিত্র পাল্টে দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু এবার কেন ফের বিশৃঙ্খলা? বাজারে চাহিদার তুলনায় পণ্যের যোগান কম হলে সাধারণত সংকট দেখা দেয়, এতে বেড়ে যায় পণ্যের দাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এবার রমজানের আগেই পণ্যের পর্যাপ্ত আমদানি নিশ্চিত করেছে সরকার। আগের বছরের তুলনায় চিনি ৮%, ডাল জাতীয় পণ্য 16%, ছোলা 17%, সয়াবিন তেল 36% ও খেজুরের আমদানি বেড়েছে 1%। আর তাই পণ্যের দামে নৈরাজ্যের জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মজুতকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও বলছেন পণ্যের দাম নিয়ে অস্থিরতার কোনো সুযোগ নেই। আগে যেরকম একটা সিন্ডিকেট হতো বা বাজার ঊর্ধ্বগতি হতো, সেই ইয়াটা এখন আর নেই। নিত্য প্রয়োজনীয় বাজারে রমজান উপলক্ষে সবাই তাদের হাতের নাগালে আছে এবং সবকিছু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। এবং হচ্ছে খাতুনগঞ্জে আমাদের যে মনিটরিং টিমটা আছে, আমাদের ট্রেড অ্যাসোসিয়েশন আছে, ওরাও এই বাজারটা তদারকি করছে। বিশ্লেষকরা মনে করেন পণ্যের ঘাটতি না থাকলেও সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। ব্যবসায়ীরা রমজানকে টার্গেট করে এবং তারা চিন্তা করে যে রমজানই হলো তার 11 মাসের বিজনেসের জায়গা, এবং এটি টোটালি নীতি নৈতিকতা বিবর্জিত এবং রমজানের মূল যে চেতনার মানে আপনার পরিপন্থী। কর্পোরেট গ্রুপগুলো, এরা তো 3-4টা গ্রুপ আসলে সব নিয়ন্ত্রণ করে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাধারণ মানুষের আশা ছিল স্বস্তি আসবে নিত্যপণ্যের বাজারে, কিন্তু এখনও সক্রিয় পুরনো সিন্ডিকেট। সংশ্লিষ্টদের প্রশ্ন, নিত্যপণ্যের বাজার এখন কার নিয়ন্ত্রণে? নতুন সরকার কি পারবে এই সিন্ডিকেটের লাগাম টানতে? রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।